নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী ও ফ্যামিলি পেনশনারদের জন্য খুশির খবর। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 4% ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। দেখুন, আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ হয়েছে, মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা। 1 জানুয়ারি থেকে মিলবে বর্ধিত হারে। কতটা বাড়ল ডিএ? রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন আগামী 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন আগামী 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে। 4% বৃদ্ধি করা হয়েছে ডিএ। বৃহস্পতিবার শহরে বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন তিনি। এতদিন রাজ্য সরকারি কর্মচারীদের 6% হারে ডিএ পেতেন। বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তারা পাবেন 10% হারে ডিএ। 2024 সালে 1 জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন মমতা। বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনার ভোগীরাও। ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হলো 36%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 46% ডিএ পান। মমতা ঘোষণার সময়ে এই বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2400 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। সরকারি কর্মীদের জন্য এই মহার্ঘ ভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছর উপহার বলে তুলে ধরেছেন মমতা। তবে সরকারের এই ঘোষণায় খুশি হতে পারেননি ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ডিএতে কেন্দ্র রাজ্য ব্যবধান 40%, 4% ঘোষণা করা হয়েছে। একে ভিক্ষা হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, এককের ঘরে শূন্যটা কোথায় গেল? শূন্যটাকে বাম দিকে না বসিয়ে চার এর ডান দিকে বসান। আমরা কিন্তু ভিক্ষা চাইছি না। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 জানুয়ারি থেকে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে। আমরা ভিক্ষা চাইনি। এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের কোঅর্ডিনেশনের কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, 40% ডিএ বাকি ছিল, 4% দিতে বাধ্য হলেন আমাদের আন্দোলনের চাপে পড়ে। এখনও 36% বাকি। এই ঘোষণায় আমাদের আর্থিক বঞ্চনা মিটবে না। আমরা পূর্ণ ডিএর দাবিতে লড়াই চালিয়ে যাব। তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফোটালেন। এত আর্থিক বঞ্চনার পরেও 4% হারে ডিএ বৃদ্ধি করা হলো। বিজেপির সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, যেখানে কেন্দ্রসহ 6টি রাজ্যে 1 জানুয়ারি 23 থেকে 46% ডিএ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, সেখানে আমাদের রাজ্য আগামী বছর থেকে দেওয়া হচ্ছে 10% মাত্র। এই 4% বাড়তি ডিএ আসলে ভিক্ষা। সামনে লোকসভা নির্বাচন না থাকলে সেটাও দেওয়া হতো কি না সন্দেহ। ডিএ ব্যবধানের ফলে নিম্ন বেতনভুক্ত কর্মচারী প্রতি মাসে কম করেও 7,500 টাকা বঞ্চিত হচ্ছেন। ডিএ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারীও। ধন্যবাদ।